এখন আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনার এই মাই কম্পিউটারের যে আপনার ওই ডেস্কটপের মধ্যে যে আপনার পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তাহলে চলুন দেখি। এটা ঠিক রাইট বাটনে ক্লিক করে আপনার পার্সোনালাইজের মধ্যে চলে যান। পার্সোনালাইজে যাওয়ার পরে নিচে যদি ট্র্যাক করেন দেখেন একটা লেখা আছে ব্যাকগ্রাউন্ড থেকে নিচের দিকে গেলে দেখেন এই জায়গার মধ্যে দেখা যায় আপনার পিকচার আছে। পিকচার আপনার সিলেক্ট করতে পারেন যে কোনো পিকচার, যেমন ব্রাউজ ফটো, অর্থাৎ এই জায়গা থেকে যদি কোনো একটা ছবি নিয়ে দেন তাহলে এটা চেঞ্জ করতে পারেন। অথবা এই জায়গার মধ্যে ফটোগুলো আছে, এই জায়গার মধ্যে ফটোগুলো আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন ক্লিক করার পরে ফটোটা চেঞ্জ হয়ে যাবে। আমার কিন্তু আপনার দেখেন ফটোটা কিন্তু বিভিন্ন ফটোতে এই জায়গার মধ্যে রূপান্তর হচ্ছে। যদি আমরা দেখি আপনাদের দেখেন বিভিন্ন ফটোতে রূপান্তর হচ্ছে। অথবা এই জায়গার মধ্যে যদি ক্লিক করেন ফুল কালার, অর্থাৎ বিভিন্ন কালার দেখেন এটা মানে কালার রূপান্তর হচ্ছে, অর্থাৎ বিভিন্ন মানে ডেস্কটপের যে আইকনগুলো আছে আইকনগুলো বিভিন্ন আইকন আপনারা চেঞ্জ করতে পারছেন। অথবা এই জায়গার মধ্যে ক্লিক করে দেখেন মোর কালার, অর্থাৎ অন্যান্য কালার, যে কোনো কালার আপনারা যদি দেন এটা আপনার ওই কালারে আসলে চেঞ্জ হয়ে যাবে। আবার আপনার স্লাইড শো আছে, দেখুন স্লাইড শো, অর্থাৎ স্লাইড শো যেটা এটা হচ্ছে আপনার দেখা গেল এই জায়গার মধ্যে যদি আপনি দিয়ে দেন যে আপনার টাইম দিয়ে দেন একটা যে 1 মিনিট পরে পরে বা আপনার অনেকক্ষণ পরে পরে কতক্ষণ পরে পরে এই লোগোগুলো এগুলো চেঞ্জ হবে। অর্থাৎ আপনার পিকচারগুলো যেগুলো দেখছেন পিকচারগুলো অটোমেটিকলি এগুলো চেঞ্জ হবে। ওই বিষয়টা হচ্ছে আপনার স্লাইড শো। আমি যদি পিকচারে চলে আমার যে বাই ডিফল্ট যে পিকচারটা আছে, বাই ডিফল্টের পিকচারটাই আপাতত আমরা রাখলাম।